দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য কি? তিনি সংক্ষেপে বললেন, আমার দেশের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য হলো এই যে এখানে যে কোনো বাদী যদি আদালতের শরণাপন্ন হয়, বিচার এবং ফরিয়াদ নিয়ে তার বিচার আদালতে গ্রহণ, তার ফরিয়াদ আদালতে দাখিল হওয়ার 2 সপ্তাহের মধ্যে আদালত তার মামলার রায় ঘোষণা করতে বাধ্য। কয় সপ্তাহ? 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে আদালত রায় ঘোষণা করে। যদি 2 সপ্তাহের মধ্যে বাদী বিবাদী সাক্ষী তাদের সকলের বক্তব্য শুনে আদালত বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে না পারে, অক্ষম হয়, আদালতকেই উচ্চ আদালতের কাছে অ্যাপ্লিকেশন করতে হয় যে আমি 2 সপ্তাহে এই বাদীর বিচার করতে পারছি না, আমার আরো 1 সপ্তাহ প্রয়োজন। উচ্চ আদালত যদি নিম্ন আদালতকে আরো 1 সপ্তাহ সময় দেয়, তখন তিনি 2 সপ্তাহের পরে আরো 1 সপ্তাহ সময় পাবেন। তোমার দেশে যাও তুমি বিচার চাইতে। আমার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে, বাংলাদেশের কথা আমি কি বলবো, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলাদেশের না, দোষ তো বাংলার মাটির না, দোষ তো বাংলার জনগণের নয়। দোষ হলো তাদের যারা আমাদের দেশে উপনিবেশ কায়েম করেছিল, সেই ব্রিটিশ শাসন ব্যবস্থা। তারা আমার দেশকে দখল করলো, আমার রাজত্ব দখল করলো, আমার সম্পদ চুরি করলো। আমার সম্পদ চুরি করেই তারা ক্ষান্ত হয় নাই, আমার দেশের সম্পদ লন্ডনে পাচার করেই তারা ক্ষান্ত হয় নাই। আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার শাসন ব্যবস্থা ধ্বংস করে দিল, আমার বিচার ব্যবস্থাটাও ধ্বংস করে দিয়ে ব্রিটিশের মানব রচিত এক কালাকানুনের মাধ্যমে আমার দেশের বিচার ব্যবস্থাকে তারা গড়ে তুলল। সেই বিচার ব্যবস্থার মূল কথা হলো এই, টাকা আছে যার বিচার পাবে সে, টাকা নাই যার বিচার পাবে না সে। আমার এই কথার যদি ব্যাখ্যা জানতে চান, লম্বা দাস্তান আপনাদেরকে আমার শোনাতে হবে, বহু লম্বা ইতিহাস আমাকে বলতে হবে। কারাগারগুলোর 4 দেয়ালের মধ্যে দুঃখজনক এমন অনেক হাহাজারি আর অনেক কান্নার আওয়াজ শোনা যাবে, অনেক কান্নার করুণ কাহিনী বলতে হবে। বর্তমান এই প্রলম্বিত ব্রিটিশ প্রবর্তিত বিচার ব্যবস্থার অবিচারের কারণে কত নিরপরাধ মানুষ জেলখানার 4 দেয়ালের মধ্যে হাহাকার করে কাঁদছে, দুটুকরে টুকরে কাঁদছে। একই মামলা, আসামি 2 জন, একজনের বাপ বড়লোক, আরেকজনের বাপ গরিব লোক অথবা বাপ নাই, তার কোন অভিভাবক নাই। 2 জন একই মামলায় ঢুকেছে। তার যে টাকাওয়ালা, যার মামা আছে, বাপ আছে, খালু আছে, রাতারাতি বড় ব্যারিস্টার ভাড়া করলো। সেই ব্যারিস্টার গিয়ে নিম্ন আদালতে জামিন চাইলো, না দিলে জজকোর্টে চলে গেল, না দিলে রাতারাতি 21 দিনের মাথায় চলে গেল হাইকোর্টে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে 1 মাসের মধ্যে বন্দি বের করে নিয়ে আসলো। আর তারই কেস পার্টনার, একই মামলার অপর আসামি, ওর মামুও নাই, খালুও নাই, দুলাভাইও নাই, বাপ নাই, চাচা নাই, গার্জিয়ান নাই। শুধু এই কারণে 14 বছর পর্যন্ত জেল খাটতে হচ্ছে, বিচার হয় নাই। এখনো পর্যন্ত আসামি হিসেবে কারাগারের অন্ধকার কারা প্রকোষ্ঠে আত্মচিৎকার করে তার দিন কাটতেছে। যদি মনে করেন বাড়ায় বলতেছি যে দেখে আসেন, আমরা নিজেরা দেখে এসেছি, প্রত্যক্ষদর্শী। এটা কেন? এটা হলো বিচার ব্যবস্থার বৈষম্য। আমরা চাই ব্রিটিশ প্রবর্তিত কারাকানুনের বৈষম্যের বিচার সামনের বাংলার মাটি থেকে বঙ্গোপসাগরে ভাসায় দাও, আল কোরআনের বিচার ব্যবস্থা কায়েম করো। মুহতারাম হাজিরিন, এত দ্রুত বিচার করা হয় এবং আপিলের সুযোগ আছে, উচ্চ আদালত আছে, সর্বোচ্চ আদালত আছে। 3 আদালতে 2 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে বিচার কার্যকর হয়ে যাবে। এই জন্য সেই জনপদে সকল সন্ত্রাসী জানে, যদি আজকে আমি কারো জানমালের নিরাপত্তা বিঘ্নিত করি, আগামীকাল আমাকে আদালতে বিচারের সম্মুখীন হতে হবে। এই জন্য কেউ কোনো অপরাধ করার সাহস পায় না। মুহতারাম হাজিরিন, কথা অন্য প্রসঙ্গে চলে গেলাম। এই জাতীয় কিছু কথা আপনাদেরকে এই জন্য বললাম যে আলহামদুলিল্লাহ 40 বছর পৃথিবীর 2 সুপার পাওয়ার সঙ্গে লড়াই করে, যুদ্ধ করে, আমার আর তোমার মতো একদল ইমানদার
তারা তাদের দেশে ইসলামী ইমারত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করেছেন, তারা তাদের জমিনে ইসলামী খেলাফত কায়েম করেছেন, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মসজিদে তেলাওয়াত করে না, তারা তাদের জমিনে আল্লাহর কোরআন শুধু মাদ্রাসায় তেলাওয়াত করে না, তাদের জমিনে যেই কোরআন মসজিদে তেলাওয়াত হয়, যেই কোরআন মাদ্রাসায় তালিম হয়, সেই দেশের প্রতিটি মন্ত্রণালয়, প্রতিটি আদালত সেই কোরআন অনুযায়ী পরিচালিত হয়। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, খাদিমুল কোরআন পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, খাদিমুল কোরআন পরিষদ আল্লামা মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ। 30 জনের মতো মন্ত্রী, 28 জনই কওমি মাদ্রাসার মোল্লা, হুজুর, আলেম ওলামা মন্ত্রণালয় পরিচালনা করছে এবং তাদের এক একজন মন্ত্রীর প্রভাব এমন। এক মোল্লা আমির খান মুত্তাকি তোমার পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ভারতে যখন রাষ্ট্রীয় প্রোটোকল নিয়ে সফরে আসে, গোটা ভারত এক মোল্লার পদভারে কাঁপতে থাকে থরথর করে। আর তোমাদের পররাষ্ট্রমন্ত্রী পরিচয় দেয় ওনারা তো আমাদের স্বামী, আমরা তাদের স্ত্রী। লজ্জা হয় আমাদের, আমাদের লজ্জা হয়। কারণ কি, আমাদের কোন জিনিসের অভাব? তারা মোল্লারা যদি পারে, আমরা মোল্লারা পারি না কেন? একটাই ব্যবধান, তারা আল্লাহর কোরআনকে সমাজ ব্যবস্থায় কায়েম করেছে, আল্লাহর কোরআনকে রাষ্ট্র ব্যবস্থায় কায়েম করেছে, কোরআন সেই জাতিকে পৃথিবীতে সম্মানিত করেছে। वो जमाने के मुअज़्ज़ज़ बने हामिले कुरान होकर और अब तुम खार बने हो तारिके कुरान होकर। তারা সম্মানিত হয়েছে কোরআনকে ধারণ করে, তোমরা সম্মান খুইয়েছো কোরআনকে বর্জন করে। বলবা হুজুর আমরা কোরআন বর্জন করলাম কোথায়? আমাদের মসজিদগুলোতে তো কোরআন তেলাওয়াত হয়, আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের তালিম হয়, আমাদের মাহফিলগুলোতে তো কোরআনের তাফসীর হয়। আমি বলবো যে হ্যাঁ, আমরা কোরআনের তেলাওয়াত করি, আমরা কোরআনের তালিম করি, আমরা কোরআনের তাফসীর করি, আমরা ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে আল্লাহর কোরআনের বিধানগুলোকে মানবার চেষ্টা করি, কিন্তু আমার বৃহত্তর সমাজ এবং রাষ্ট্রে আমরা আল্লাহর কোরআনকে বিজয়ী করতে পারি নাই। আমি খেলাফতের এই বায়াতের আলোচনা এখানেই সমাপ্ত করতেছি। একটা শপথের মাধ্যমে আমি আমার এই আলোচনা এখানে সমাপ্ত করে মূল আলোচনার দিকে আমি ফিরে যেতে চাই। আমি বলতে চাই, আল্লাহর কোরআনের মাহফিল থেকে হে সিলেটের আমার ইমানদার ইমানি জোশেফ ওলিয়ান শাহজালালের পূর্ণভূমির সন্তানেরা, ইমানদার তৌহিদি জনতা, স্কুল কলেজ ইউনিভার্সিটি আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সন্তানেরা, তোমরা আরেকবার হাতে হাত রাখবা, শুধু ফ্যাসিবাদের বিদায়ের জন্য নয়, শুধুমাত্র স্বৈরতন্ত্রের বিদায়ের জন্য নয়, আরেকবার আমরা হাতে হাত রাখতে চাই আল্লাহ জমিন থেকে সকল মানব রচিত তন্ত্র মন্ত্রকে ঝাঁটা পেটা করে বিদায় করবার জন্য। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম বায়াত হলো 3 প্রকার। কয় প্রকার? আমি যে বায়াতের আলোচনা করছি, এই বায়াতকে বিশেষ নামে আখ্যায়িত করা হয়েছে কোরআনে